গাছে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হচ্ছে না, চারিদিকে শুধু থই থই পানি আর লক্ষ লক্ষ মানুষের বুক ফাটা হাহাকার। এ যেন কোনো সাধারণ বন্যা নয়, এ যেন প্রকৃতির এক নির্মম নিষ্ঠুর মহাপ্রলয়। সিলেট সহ দেশের 20টি জেলা এখন বন্যার পানিতে সম্পূর্ণ হাবুডুবু খাচ্ছে। দর্শক, একদিকে উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের প্রচন্ড চাপ, অন্যদিকে বঙ্গোপসাগরের লঘুচাপের তাণ্ডব, সব মিলিয়ে গোটা বাংলাদেশে আজ এক অদ্ভুত মহাবিপর্যয়ের মুখোমুখি। আগামী 24 ঘন্টা দেশের জন্য চরম সংকটময়। কি ঘটতে যাচ্ছে এই 20টি জেলায়, পরিস্থিতি কতটা ভয়াবহ, জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, বন্যার সবচেয়ে ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক রূপটি এখন দেখা যাচ্ছে ইসলামপুরে ধুলাই নদীর এলাকায়। কয়েকদিনে টানা বর্ষণে যখন ভারতের সীমান্তের উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল এক হলো, তখন ঘটলো এক চরম বিপর্যয়। পানির তীব্র গতি সইতে না পেরে মুহূর্তের মধ্যে ধুলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিশাল একটি অংশ ধসে পড়ে। প্রায় 100 মিটার এলাকা জুড়ে বাঁধটি ভেঙে যাওয়ায় হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে সর্বনাশা পানি। মানুষ কিছু বুঝে ওঠার আগেই ইসলামপুর আদমপুর অঞ্চলের মাইলের পর মাইল এলাকায় পানির নিচে ডুবে যায়। ভানুবিল এবং ঘোড়ামারা, শ্রীপুর সহ আশেপাশে 10টিরও বেশি গ্রামের মানুষ এখন ঘরের চালে কিংবা খাটের ওপরে সম্পূর্ণ অবরুদ্ধ। দর্শক, কৃষকের চোখে জল আর বন্যার পানির সাথে মিশে গেছে। তাদের আউশ ধানের ক্ষেত এখন সম্পূর্ণ পানির নিচে ডুবে আছে। দর্শক, দুর্গত এলাকায় সাধারণ মানুষের মনে এখন কেবল অন্ধকার আর ক্ষোভ। তাদের অভিযোগ, এই বাঁধটি দীর্ঘদিন ধরে নড়বড়ে ছিল, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের চরম গাফিলতির কারণে আজ হাজার হাজার পরিবারকে এক চরম মাসুল গুনতে হচ্ছে। উত্তর অঞ্চলে এই কান্নার রোল থামতে না থামতেই আমরা যদি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের তাকাই, তবে সেখানকার পরিস্থিতি আপনারা আরো বেশি স্তব্ধ করে তুলবে। অবিরাম বৃষ্টি আর সাগরের জোয়ারের পানি অস্বাভাবিক উচ্চতার বৃদ্ধির পাওয়ায় নোয়াখালী দ্বীপ অঞ্চলে হাতিয়ার আইস পুরোপুরি জলমগ্ন। এখানকার 7টি ইউনিয়নে প্রায় লক্ষ লক্ষ মানুষ এখন পানিবন্দী হয়ে এক মানবতার রাত পার করছে। গত 2 দিন যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা বিগত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। দর্শক, কিন্তু এই সবচেয়ে ট্র্যাজেডি নেমে এসেছে আমাদের জাতীয় উদ্যান নিঝুম দ্বীপে। প্রকৃত উদ্যান হওয়ায় সেখানে কোনো কৃত্রিম ভেড়িবাঁধ তৈরি করা হয়নি, আর এই সুযোগে সাগরের লোনা পানি বাঁধ ছাড়াই সোজা মানুষের ঘরে ঢুকে পড়ছে। সাধারণ মানুষের বেঁচে থাকার শেষ সম্বল ঘরবাড়ি আর আমনের বীজতলা আর সাগরের লোনা পানিতে ভেসে গেছে। দর্শক, পরিস্থিতি আর কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক চরম সতর্কতা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছেন, দেশের ওপর মৌসুমী বায়ু এবং প্রচণ্ড শক্তিশালী রূপ ধারণ করছে, যার ফলে আগামী 3 থেকে 4 দিনে দেশের 80% এলাকায় ধূলিসাৎ করা বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে খুলনা বিভাগ, চট্টগ্রাম, সিলেট সহ অধিকাংশ জায়গায় আকাশ ভেঙে ভারী বর্ষণ হতে পারে। এমনকি অ্যালার্ট জারি করা হয়েছে এই রাজধানী ঢাকা শহর এর থেকে বাদ পড়বে না। দর্শক, কি পরিস্থিতি হতে যাচ্ছে? অন্যদিকে বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি কিছুটা দুর্বল হলেও সমুদ্রের বুকে তীব্র বায়ুচাপ সৃষ্টি করছে, যার কারণে দেশের 4টি প্রধান সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ বিপদ এখনো কাটছে না দর্শক, বরং সংকট আরো গভীর হচ্ছে। দর্শক, দেশের এই ক্লান্তি লগ্নে আর ঘরে বসে থাকার কিংবা অপরের দিকে আঙ্গুল তোলার সময় নেই। এই মুহূর্তে আমাদের সবার দায়িত্ব, দলমত নির্বিশেষে সবার মতামত ভুলে দুর্গত এলাকা বনবাসী মানুষের পাশে দাঁড়ানো আর প্রশাসনের দ্রুত যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজে নামানো। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে চারিপাশে আসল চিত্রটা আমাদের সবার সামনে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। দেশ বিদেশে এমন হাই ভোল্টেজ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।